আমরা এখন আজকে দ্বিতীয়বার জন্য নদীর ওপার যাচ্ছি। তো এই যে আমরা সেলুঘাটে চলে আসছি তোমার তো ছাগলের জন্য এখানে আপনার ঘাটটি দাঁড়াইছে। এই যে বারুদ, তারপর ওই যে একটা কেমিক্যাল আছে, এই যে সব কিছু সরঞ্জাম লকেট লান্সার বানানোর জন্য সব উপকরণ এখানে তৈরি করা আছে। আমাদের রাঁধুনির একটা বিস্ফোরণ আছে এখানে। এখানে চলে আসছি রাঁধুনি। খুবই টেস্ট হয়েছে আর কি। এই যে সৈন্যবাহিনীগুলা তো মিসাইল লঞ্চ করতেছে, একদম পাকস্থলীতে যায় হিট করবে। আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে দ্বিতীয়বার জন্য নদীর ওপার যাচ্ছি। তো এই যে আমরা সেলুঘাটে চলে আসছি। সেলুঘাট এখান থেকে নৌকা চড়ে আমরা নদীর ওপার যাব, ওই চড়ে যাব, কিন্তু অনেক ঘুরে যেতে হবে ওদিক দিয়ে। তো আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি। তো আমরা গতকালকে গেছি, বাট শুধু আমরা মুড়ি খেয়েছি আর প্রচণ্ড রোদ ছিল, ঘোরাঘুরি করে চলে আসছিলাম আমরা, যদি ইচ্ছা ছিল না। তো আজকে আমরা আরেকদিন থেকে যাচ্ছি গাইবান্ধাতে। তো মূলত তার জন্য আসলে আবার যাচ্ছি, কালকে চলে যাওয়ার কথা ছিল। তো ইনশাল্লাহ আমরা নৌকা চড়বো এখন। নৌকা চড়ার পর আমরা ওই পার দিয়ে পৌঁছে আপনাদের দেখাবো। তো আমরা এখন নদীতে নৌকা চড়েছি, নৌকা চড়ে আমরা ওই পার যাবো। ফাইনালি নৌকা ছেড়ে দিচ্ছে, এটা হলো নদীর পাড়, বাঁধ বাঁধা হয়েছে এটা পাথরের ব্লক দিয়ে। তো এখানে আর একটা ঘাট, এই ঘাটে আমরা কিছু লোক নামবে। আর এই চরে আপনার মূলত কাউন বর্তমানে আছে, কাউন কাটার জন্য মূলত চরে নামে। এই চরে পর একটা নদী আছে, তারপর ওই চরটা আমরা যাব। যে কাউন্ট খেতে আপনার ঘর করা হয়েছে পাহাড় বা মাছ ধরার জন্য, জানি না সেজন্য এই ঘর তৈরি করা। মানুষ থাকে এটাই জানি, কেন একটা জিনিস দেখাই, দেখেন শুধুমাত্র ছাগল দুটার জন্য এই ঘাটে দাঁড় করানো হয়েছে। তো আমি তো মনে করছিলাম মধ্যে অলরেডি একটা নেমে গেছে, ওই যে পূজাটা নামলো। অদ্ভুত লাগলো বাস্তব। তো দেখছেন মানুষ যেমন শিকারী, এখানকার প্রাণীগুলো শিকারী। তো এই ছাগল নেমে এখন ঘাস খাচ্ছে, পানি খাবে। তো আবার এই চরের ভিতরে মূলত ঘাসটা খেয়ে আবার সন্ধ্যার সময় এই নৌকা এখানে আসবে, একাই চলে যাবে। আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা, আনকমন একটা বিষয়। তো শুধুমাত্র ছাগলের জন্য এখানে আপনার ঘাটটি দাঁড়াইছে, এখানে কেউ নামে নেই। এত শিকারী
ওরা জানে বুঝে কিভাবে কি করতে হয়, নামতে হয়, চড়তে হয়, কোথায় কি করবে, কখন আসতে হবে, কখন যেতে হবে। কারণ ছোটবেলা থেকে এগুলো ট্রেনিং দেওয়া হয়েছে। ছাগলগুলো খুব সুন্দর। সামান দিক না পেজ দিকে আমাদের নৌকাটা চলে চলে আটকে গেছে। এই যে দেখছেন, পানি চলে গেছে। 1 বিঘা পানি হবে দেখেন। অল্প একটু পানির ভিতরে, পানি অল্প এখানে না, হাঁটু পর্যন্ত। মানে পানি কমে গেছে তো, যার কারণে। তো ফাইনালি দেখেন কত পানি, কিন্তু দেখছেন এটা হলো চর। তো যারা এখানে অভিজ্ঞতা লোক না, তাদের জন্য অনেক সমস্যা। মানে হাঁটু পর্যন্ত পানি। পাল্টা সোজা করো না কে রে, ফাইনালি সবাই ঠেলতেছে। তো আমরা এদিক দিয়ে চলে যাব। নৌকা আবার চলতেছে আস্তে আস্তে। এটাই হলো চরের বিশ্বস্ত। মনে হবে কত পানি, কিন্তু মূলত পানি আটকা পড়ে যেতে পারে, থেকে যেতে পারে। এই পর্যন্ত, এখানে এখানে এই পর্যন্তই নাকি ওখানে যাবে না? মানে এইভাবে মানে ওদিকে আটকে পড়ে যাবে না, এই কারণে। তো ফাইনালি আমাদের এখানে নেমে যেতে হবে। দেখেন এই যে চলে কি অবস্থাটা। তো আমরা নামবো ওই কাতার ভিতরে। তো এভাবে যেতে হবে। দেখেন আমরা এই চড়ে এইভাবে হেঁটে যাচ্ছি, যে কাদা। তো নৌকা যাচ্ছে না। আমরা গতকালকে এই চড়ে আসছিলাম, আমরা ওদিকে আমরা নামতে পারছি। তো পানি কম হওয়ার কারণে মূলত আমাদের এখানে চড়ে নামিয়ে দিচ্ছে, যে আমরা হেঁটে যাচ্ছি। ওই যে মানুষজন সামনে হেঁটে যাচ্ছে। তো এটা হলো চরের আসল সত্য। এক এক সময় এক এক রূপ ধারণ করে তারা এটার ভিতরে অভ্যস্ত। তারা কখনো অভ্যস্ত এমনই, তারা এটাকে স্বাভাবিক মনে করে। এটা তাদের কাছে কোনো ব্যাপার না। আমাদের কাছে কষ্ট হচ্ছে, কারণ এদের কাদার ভিতর দিয়ে আপনার যে বনগুলো ধারালো, হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। তো যার কারণে মূলত আমাদের জন্য একটু কষ্ট। আর কষ্টের ভিতরে আমার অ্যাডভান্স একটা জিনিস আছে, কষ্টকে আমি আসলে ফিলিংস করি। যেহেতু আমি ঘুরতে আসছি, ঘুরতে এসে যদি এরকম কষ্ট হয়, এটা আমি এনজয় করি। তো স্মৃতি রাখার মতো করে এরকম কষ্ট করছে এইভাবে, এমন তারা আমার সাথে আর কত কষ্ট করতেছে প্রতিনিয়ত। আমি হয়তো বা একবার দুবার, আর যে কয়বার আসলাম ওই কয়বারই হতে পারে এরকম। আর তারা প্রতিদিন এটা প্রতিনিয়ত কাজ রুলসের ভিতরে পড়ে গেছে। যাতায়াতের মেন রাস্তাই হলো এটা। তো যার কারণে তাদের জন্য সেটা স্বাভাবিক ব্যাপার, আমাদের জন্য অস্বাভাবিক। যদি এটাকে এনজয় করতে পারেন, আপনাদের কষ্ট মনে হবে না।
যেমন আমরা পাহাড়ে যখন যাই, বান্দরবান যখন গেছি বাইকে, কিছু সময় রাস্তায় অনেক লং টাইম বাইক রাইড করার কারণে মূলত কষ্ট হয়েছে, কিন্তু যখন পাহাড়ে পৌঁছেছি অনেক ক্লান্তি, যতই ক্লান্তি থাকুক না কেন দূর হয়ে গেছে। তো তো মূলত এই আর কি দেখাবো, একটু এভাবে কষ্ট করে হেরে যাচ্ছি, এই হাটটা দেখানো ছাড়া আর কিছু নেই। তো আমরা সামনে যে পিকনিক যত করব, খিচুড়ি রান্না করব, তো আমরা সেটা দেখাবো পর্যায়ক্রমে ইনশাল্লাহ। তো ওই যেখানে তারা মাছ ধরতেছে নৌকা দিয়ে, এটা ডুবে গেছিল। তো এটা কি ব্যথা পাইছো? দেখেন চরে অভ্যস্ত না দেখে সবাই কিন্তু চলে গেছে আমাদের রেখে, জাস্ট আমাদের গর্বের লোকজনই রয়ে গেছি। তো কোনো মানুষ নেই, অনেকগুলো মানুষ কিন্তু আসছে, আপনি একজনও দেখতে পাবেন না, মানে হাওয়ায় মিশে গেছে আর এত ফাস্ট, চোখের পলকে পলকে চলে গেছে। ফাইনালি তো আমরা চরে যত আসছি, আর এটাই আমি এনজয় করতেছি, তারা আমাদের রেখে চলে গেল। তো আসলে কষ্ট থেকে এনজয় মনে করলে আসলে কষ্টটা সে মনে হবে না, ওইটা আপনার আনন্দিত মনে হবে, এই আর কি বোন। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এই আর কি। এই যেগুলো হলো আপনার ছোটো ছোটো গাছগুলো দেখেন, এই সবগুলো হলো বাদাম গাছ, এই দেখেন বাদাম। তো এগুলো বাদাম, এটা সম্পূর্ণটা বাদাম গাছ ছিল। আর এগুলো কাউন, এগুলো হলো কাউন গাছ, এই যে এটাও কাউন ফুল। তো এটা কাউন হলো একটা ভাত জাতীয়, চাল জাতীয়, এখানকার মানুষ কাউন্টের ভাত খায়। তো ওই যে চটটা দেখালাম, ওই যে পাশে যেটা আমরা যেটা আপনার যেটা ছাগলের জন্য আমি শুধু নৌকা দাঁড়াইছিল একটা ঘাটে, তো ওই চটটাই মূলত পুরাটা সম্পূর্ণটা কাউন্ট চাষ হয়, এখন চাষ হয়েছে। তো বর্ষা শেষে আপনার আবার মূলত ওখানে পেঁয়াজ আর অন্যান্য আছে ওগুলো। আমরা এই যেটা হলো আপনার কাউন্ট পেয়ে গেছে, এদিকে সব কাউন্ট। এটা একটা চাল জাতীয় কিন্তু ছোট ছোট। আমরা মেন চরে আসলাম, আমরা ওই যেখানে নামিয়ে দিয়েছিলাম আমাদের। আর এই চরে আপনার ঘোড়া আছে, যদি সামনে ঘোড়া বেশ দেখা যায় তা আপনার দেখাবো। আমার সম্ভবত মনে হচ্ছে ওই সামনে একটা ঘোড়া আছে। তো ঘোড়া গাড়িতে এখানকার যে ফসলগুলা এই ঘাট পাড়ে নিয়ে আসা হয়, এই ঘাট পাড় থেকে নদীর পার করে আপনার বড় হাটে বিক্রি করা হয়। এই হলো এখানকার জীবন। আর এখানে অনেক ধরনের ফসল হয়, অনেক ধরনের। আর গত ভিডিও আমি বলছিলাম, মোটামুটি আংশিক একটা বলছিলাম এই জিনিসগুলো কী হয়। এই যে ভুট্টা চাষ করার পর এটার মধ্যে কিছু বুননা বিদায় আসলে এভাবে ফেলে রাখছে। আর যারা ভুট্টার পর কোনো কিছু বুনতে চাইছে বা বুনছে, সেটা হলো অলরেডি বেশিরভাগ মানুষ বেশি বুনছে হলো আপনার যে পাটগুলা ভুট্টার পর।
ফাইনালি আমরা ঘোড়া দেখাইতে পারলাম, এই চরের ঘোড়া। এই ঘোড়া দিয়ে আসলে মূলত এই যে পিছ নিচ্ছে আপনার ঘোড়ার গাড়ি। এখানে যে সবজি আবাদ হয়, ফসল মূলত এই ঘাট পাড়ে এটার মাধ্যমে মূলত আনা হয়। এই যে ঘোড়ার বাচ্চা আছে, এই যে ঘোড়ার বাচ্চা। তো একটু দূরে দূরে থাকা ভালো, পিছনে লাগতে দিলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে, জটিল থেকে কঠিন হয়ে যাবে। তো ডিস্টার্ব না করলাম, আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য, যেখানে আমরা রান্না বাড়া করবো। রান্না বাড়া শেষে আমরা খাওয়া দাওয়া করে আবার ব্যাক করব। এই যেটা হলো আমাদের সব, এই যে বারুদ, তারপর ওই যে একটা কেমিক্যাল আছে, এই যে সব কিছু সরঞ্জাম, লকেট লান্সার বানানোর জন্য সব উপকরণ এখানে তৈরি করা আছে আমাদের। রাঁধুনির একটা বিস্ফোরণ আছে এখানে। এখানে অনেক কি কি বিস্ফোরণ বানানো উৎপাদন আছে এখানে, কি কি দিয়ে বিস্ফোরণ বানানো। এই যে মরিচ হলুদ, ধনিয়া, মুড়ি, দারচিনি, আদা, রসুন, জিরা, জয়ফল সব কিছু দিয়ে বিস্ফোরণ বানানো হয়েছে। এটা তো এটা বিস্ফোরণের রাঁধুনি বিস্ফোরণ। তো এটা এই সব কিছু দিয়ে আমরা একটা রকেট ডান্সার বানাবো। আর এই রকেট ডান্সার শুধু আঘাত করবে শুধু মানুষের পাকস্থলীতে আঘাত করবে, আর কোথাও করবে না। আঘাত করেই ধ্বংস হবে না, বাট সে জাগ্রত হবে আর কয়েক ঘন্টা বেঁচে থাকার জন্য। তো এগুলো শুধু আমাদের সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছে, যারা তারা কম খেয়ে যেন বেশি যুদ্ধ চালা যেতে পারে পৃথিবীর বুকে। না, ওইটা তো যুদ্ধের সময়গুলো করার সময় নাই, যেখানে আছে ওখানে সরাসরি টয়লেট পুরোটাই। টয়লেট যুদ্ধের ময়দান একটাই, ধরা যায় যুদ্ধের ময়দানে টয়লেটই করতেছে, আর টয়লেটে বা যুদ্ধ চলতেছে, এইটাই। তো ফাইনালি আমরা আছি এখানে। তো আমাদের চুলার কাজ। পানি কি করলা ওখান থেকে? না না, ওই পানি দিও না, নরম ওটা ফালাই দেবো। না তোকে নাই, আমার পানি অপচয় কম করবো, সমস্যা নেই। এগুলো আগে সব কুইটা নিয়ে এই পাতিলে করে ভালো পানি নিয়ে আইবে। আর একটা ওখান থেকে জগ নেই। না না, আমাদের পেটে শুইব না, কারণ অভ্যাস নাই তো। আপাতত সবজি এমনি ধরে নেওয়া যায়, সবজিটা ধরে নিলে ওই পানিটা কম দুবেলে হয়ে যাব। তো আমরা একটু হাত চালাই, সমস্যা নাই। চুলাটা বানাই ভালো, এখানে চুলা বানাই। হ্যাঁ, আমি শুধু কাটা থাকি ধুই শুধুগুলা। হাত কাটবে, হাত কাটলে পরে আবার সমস্যা হইবে। তো আমাদের এই হলো সবজি, আমাদের চুলা হয়ে গেছে অলরেডি। তো ওখানে শুধু কয়টা লাঠি দিয়ে করতে হবে। তোমার ফোন এমনিতেও না, কালো ফোন দিবা না, কৃষ্ণ আছে মামা। ক্যামেরা লেন্সের কিন্তু সেই এই দেখো পাতামির গাছ, থাকতে ভালো আছে মামা। এই দেখো পাতামির গাছ, ছোট্ট একটা। মামা আল্লাহ মাগার উপরে পোকাটা উঠছিল। আমরা রান্না চলাইছি, আমরা খিচুড়ি রান্না করবো এখন হলো সরিষার তেল দিয়ে। এটা চামিচটা একটু ধুয়ে দিও। এখন পেঁয়াজ দিয়ে দেবো।
বড় রাঁধুনি। দেখো হাতটা তাপ যেন না লাগে। হ্যাঁ আমি হ্যাঁ তুমি জাল দাও। তুমি দেখবা জাল যেন নিবা না যায়। ইয়ে বসটা পাই তো দিই, এটা উঠাও তো, বসটা উঠাও। ইয়ে বসটা উঠাও। হ্যাঁ রেখে কোন দিকে পুলা দাও, পুলা দাও তো দাও। আন্ন তো বোন আস্তে আস্তে থাক। এই তুমি জাল নিবে সেভ কইছো ও দিদি কে? ওটা তোমার কাজ আছে। সুন্দর নয় কোন দিন আমি জাল দিয়ে করবো, তুমি ওইখানে এলো যাও, তুমি এদিকে আসো, ওদিকে যাও বাতাস। তুমি যাও এমন আসো। আমি ওরে ছাড়লাম আর ওরে না ছাড়লাম আর হলো বাকি না ধরে দুমন থেকে কষ্টটা কয় এই কষ্টটা কয় এই কষ্টটা হ্যাঁ একটু পরে ভালো লাগে এক দিলে পরে দাও শব্দ দাও, নিশা করে দাও, নিশা করে দাও। হ্যাঁ আমাদের বড় রাঁধুনি। সে ছাদের গন্ধ হয়েছে ছাদবাই হচ্ছে গো মামা সেন্ট বেড়ে গেছে। মামা ছাদবাই হচ্ছে না খালি মনে হচ্ছে না আচার আন দিচ্ছি। হ্যাঁ খুব সুন্দর রান্না করো তুমি। আচার আচারের তুমি এই পাশে আসো, এই পাশে আসো। না না থাক, এই পাশে পুরোটা মাখাই দাও। শব্দ দিবে না না অল্প অল্প দাও। আঙ্কেল তুমি হয়ে গেছে না ঘুরে গেছে খুব মেঘ করতেছে। এই তাড়াতাড়ি একটু ভাতটা দিন, এটা আমাদের মল্লিক ভাই পেটে দিয়ে অনেক ক্ষুদায় বারবার বলছি যে ভাতটা দিন ভাতটা দিন। এই মা তুমি আছে তো পাগলা হলা, তুমি আছে তো পাগলা না। ভালো করে ডাল দাও, ডাল বাইরে আসছে আমাদের নদীর পাড়ে, আমরা নদীর পাড়ে রান্না করতে। এই যে নদীর পাড়ে। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই আরে আসলে আরে আচ্ছা এরপর মাছ আনবো, মাছ বুঝছো? আমাদের পার্সোনালি কথা আমি জানি কি কথা
শুনছি তুই কর আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি, খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন আমরা খাওয়ার জন্য কলাপাতা আনতে যাচ্ছি। তো কলাপাতা এনে কলাপাতা ধুবো, তো কলাপাতা দিয়ে কলাপাতা বিছিয়ে আমরা খাবো ইনশাল্লাহ। আমাদের খিচুড়ি অলরেডি হয়ে গেছে। এইভাবে কাটিলা কাটিলা আমাদের চরের গারামারা চর এদের সুস্বাদু খিচুড়ি যে রান্না হয়েছে। আমরা দিচ্ছি যে কলা পাতার উপরে খিচুড়ি, তার সাথে একটু মাংস আছে। আমরা সংখ্যা খুবই বিরাট সৈন্যবাহিনী। এই যে আমরা যেগুলোতে মিসাইল তৈরি করছি এটা হলো পাকস্থলী মিসাইল। তো এখন এই পাকস্থলী মিসাইল আমরা নিক্ষেপ করবো, যার জন্য প্রস্তুত হচ্ছে মিসাইল লঞ্চ করার জন্য। লঞ্চ খুব তাড়াতাড়ি হবে, কিন্তু খুব গরম আছে। মিসাইল তো গরম থাকবে, গরম করার জন্যই তো মিসাইল। আমরা কোন দিকে মাইটি না উঠি, যেখান থেকে সেটা এই হলে হবে না। আর আকাশের ওয়েদারটা খুবই চমৎকার, মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা আকাশ, এত সুস্বাদু, দিনটাও সুন্দর, জায়গাটা তো ফাইনালি আমরা শুরু করি। কত জঙ্গল মকল, হাত ধোয়া না, হাত ধোয়া আছে আমার, হাত ধোয়া আছে, পানিটা এদিকে নিয়ে আসো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুবই টেস্ট হয়েছে আর কি। একটু ব্রেক করে দাও। এই যে সৈন্যবাহিনী, সৈন্যবাহিনীগুলা তো মিসাইল লঞ্চ করতেছে, একদম পাকস্থলীতে যায় হিট করবে। তো সবাই তো মিসাইল লঞ্চ করে ধ্বংস করার জন্য। আমাকেও মিসাইল হলো পাকস্থলী ধ্বংস করার জন্য না, নিরাপদ করার জন্য। গোস্ত খাও, এই যায়। ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের খিচুড়ি পিকনিক করে। তো চরে থেকে আমরা বিদায় নিচ্ছি। এই যে সেলো, এই যে আমাদের খিচুড়ি পাতিল কলা পাতা দিয়ে ঢাকা আছে। বিদায় এই বছরের জন্য। আর ফাইনালি আমরা এই বছরে আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। তো আমাদের নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।